এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে শুধু একটাই প্রশ্ন, সিঙ্গাপুরের বিপক্ষে কিউবা মিচেল খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে সকলের আগ্রহ। তবে বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেব উনি গতকাল প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং পাসপোর্ট হয়ে গিয়েছে। এখনও উনি গ্যারান্টি দিতে পারেননি যে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হবে কি হবে না। আগামীকাল দল ঘোষণা করা হবে, 3 তারিখে দল ঘোষণা করার কথা, আজকে 2 তারিখ। তো আমার কাছে কেন যেন মনে হয় তার ব্যাপারে শতভাগ আন্তরিকতা দেখাচ্ছে না, কারণ পাসপোর্ট হতে 5 দিন লাগার কথা না, পাসপোর্ট একদিনে হয়ে যায় যারা ভিভিআইপি। তো কিউবা মিচেল যেহেতু ভিভিআইপি, তার জন্য আসলে একদিনেই পাসপোর্ট করা উচিত ছিল, শুধু 5টা দিন নষ্ট হয়েছে। আবার শামিদ সুমের বেলায় দেখেছি যে তিনি কিন্তু কানাডার জাতীয় দলে খেলেছিল, কানাডার জাতীয় দলে খেলার পরও তার ফিফার ক্লিয়ারেন্স পেতে একদিন সময় লাগিয়েছে। তো এখন কালকে যদি কোনো কারণে দল ঘোষণার পর অজুহাত দেয় যে হ্যাঁ কিউবা মিচেলকে আসলে আমরা এবারের জন্য পাইনি, অক্টোবরে হবে, এটা আসলে একটা ফালতু একটা অজুহাত হবে। কারণ এখন আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই না করে আপনি 5 দিন সময় নষ্ট করলেন কেন? ফিফার অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই কবে করছেন? আজকে করার কথা না কালকে করছেন? তো সেই অ্যাপ্লাই করার ব্যাপারে কিন্তু কোনো কথাই বলেন নাই যে হ্যাঁ আমরা ফিফার অনুমোদনের জন্য আবেদন করেছি। আবেদন করলে তো একদিনের ব্যাপার, 24 আওয়ার্স অর লেস দেন 24 আওয়ার্স, দ্যাট ইজ প্রুভেন ট্রুথ। তো সেই জায়গাতে কিন্তু ঘাটতি দেখতে পাচ্ছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে তারা চায় না কিউবা মিচেলকে। একসাথে এতগুলো প্রবাসী বাংলাদেশি প্লেয়ার যদি খেলে, সিন্ডিকেটের অনেক প্লেয়ারই একাদশে জায়গা হারাবেন, এটা অনেকের খারাপ লাগতে পারে। আমার মনে হয় সেটাই হচ্ছে। তো কিউবা মিচেল উইদাউট এনি ডাউট হামজা চৌধুরীর পর সেরা প্লেয়ার এই টিমের, ইভেন সামিত শ্রমের চেয়েও বড় প্লেয়ার হতে যাচ্ছে, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছে তার দল সান্ডারল্যান্ড। তো এখন ঘটনা হচ্ছে হাতে যেহেতু এখনও 8 দিন সময় বাকি আছে সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে। ক্রিকেট হইলে কি হয় যে আগের দিন কালকে ম্যাচ, আরেক দিন মানে 24 ঘন্টার ব্যবধানে শিওর না, তারপরে সে ম্যাচ খেলে লেস দেন 24 আওয়ার্স। আপনার হাতে 8 দিন সময় আছে, আপনি ঝুঁকি নেন। আপনি তো জবুথবু প্লেয়ারের জন্য ঝুঁকি নেবেন না, ঝুঁকি নেবেন কিউবা মিচেল, ও উইল উইন ম্যাচেস ফর ইউ। তার তো সেই অ্যাবিলিটিটা আছে এবং সে অ্যাটাকিং মিডফিল্ডার। হামজা সুমিতদের চেয়ে তার গোল করার এবং গোল করানোর সামর্থ্যটা বেশি, এটা আপনাকে মানতে হবে উইদাউট এনি ডাউট। হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার ইন ওয়ার্ল্ডই বলতে হবে, কারণ তার যে ট্যাকেল, তার যে রান স্পিড, এভরিথিং অ্যাবাভ এভরিওয়ান, এশিয়ার যে কারো চেয়ে তো বেটার। তো শামিদ শোভু মিডফিল্ডে খেলেন, কিন্তু অ্যাটাকিং মিডে যেহেতু কিউবা মিচেল খেলে, আমাদের উচিত ছিল কিউবা মিচেলের দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কেন দিল না বুঝলাম না। তো এখন পর্যন্ত মিডিয়ায় ওনারা বলেও নাই যে তারা ফিফার অনুমোদনের জন্য আবেদন করেছেন। আরে ভাই, ফিফার অনুমোদনের জন্য আবেদন করলে তো একদিন লাগে। তো আপনি কালকে দল ঘোষণা করেন, তার নামটা দিয়েই করেন, এতে তো কেউ মাইন্ড করবে না। ঝুঁকি নেন, একটা প্লেয়ার বেশি রাখেন স্কোয়াডে, যেহেতু হোম ম্যাচ আমাদের। তো 7 দিনের মধ্যে ক্লিয়ারেন্স আসবে না, 5 দিনের মধ্যে ক্লিয়ারেন্স আসবে না, এটা তো একটা ফালতু কথা। আপনি আবেদন করেন, বা কেন দেরি করলেন, পাসপোর্ট পেতে কেন সময় লাগলো, এটার জবাবদিহিতা করেন। তো যা হোক দর্শক, কিউবা মিচেলকে যদি বাংলাদেশ সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটা না পায়, কারণ দ্যাট ম্যাচ ইজ ভেরি ক্রুশিয়াল আফটার 47 ইয়ার্স। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাবে যদি এই ম্যাচটা জিততে পারে। সেই ম্যাচকে ঘিরে সবার প্রত্যাশা অনেক হাই। তো কিউবা মিচেলকে পাওয়া না পাওয়া নিয়ে, বাফুফের ব্যর্থতা সফলতা নিয়ে আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।